হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাইনালি কিন্তু HMSTR মানে হামস্টার কম্বাটের লঞ্চ পুল কিন্তু বাইন্যান্সে যুক্ত করা হয়ে গিয়েছে। আপনি চাইলে এখন খুব সহজে কিন্তু BNB এবং FDUSD দিয়ে এই বাইন্যান্সের হামস্টার কম্বাটের লঞ্চ পুলে অংশগ্রহণ করে এইখান থেকে কিন্তু হামস্টার কম্বাটের টোকেনগুলো ফ্রিতে ক্লেম করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে কি, হয়তোবা FDUSD নয়তোবা BNB। আর এটা কিভাবে করে করবেন আমি আজকের এই ভিডিওতে দেখাবো, কেননা এই বিষয়ে কিন্তু আপনারা অসংখ্য কমেন্ট করেছেন। এইখানে হামস্টার কম্বাটে মানে বাইন্যান্সে হামস্টার কম্বাটের লঞ্চ পুলে আমরা কিভাবে করে অংশগ্রহণ করব। তো আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। লঞ্চ পুলে যে যত বেশি ইনভেস্ট করে আপনারা অংশগ্রহণ করবেন, সে তত বেশি কিন্তু ফ্রিতে এখানে হামস্টার কম্বাটের টোকেনটাকে ক্লেম করতে পারবেন। এইখানে সুবিধা কি অসুবিধা কি ইন ডিটেলসে আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো ভিউয়ার্স, শুরুতে আপনাদেরকে হামস্টার কম্বাটের লঞ্চ পুলে অংশগ্রহণ করার জন্য বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যেতে হবে। বাইন্যান্সটা অবশ্যই কিন্তু ভেরিফাইড থাকতে হবে। আর এইখানে আপনি কত টাকা ইনভেস্ট করে এই লঞ্চ পুলে অংশগ্রহণ করতে চাচ্ছেন, সেই তত টাকা অনুযায়ী কিন্তু প্রথমত আপনাকে এইখানে ডলার ডিপোজিট করতে হবে, সেটা P2P করে। কিভাবে করে P2P করে আপনারা এই বাইন্যান্সে ডলার ডিপোজিট করবেন, এই বিষয় নিয়ে যদি আপনার না জানা থাকে তাহলে ইউটিউবে ভিডিও দেখে নেবেন। তারপরে এখানে অবশ্যই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করার পরে এইখানে আপনারা ডলারটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখন আপনার শুরুতে কাজ হবে কি, এই ডলারটাকে আপনার হয়তোবা BNB নয়তোবা FDUSD করতে হবে। আর সেটা করার জন্য আপনাকে যেতে হবে ওয়ালেট অপশনে। ওয়ালেট অপশনে যাওয়ার পরে এইখানে দেখুন আমি কিন্তু BNB করে রেখেছি। এখন আমি যদি BNBটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আবার যদি BNBর মধ্যে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে কর্নারে কিন্তু কনভার্ট বলে একটা অপশন আছে, এইখানে যেতে হবে। এইখানে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনার ডলারটাকে, যেহেতু আপনি এই যে দেখুন আমি BNBটা উপরে সিলেক্ট করলাম, এখানে ক্যাটির জায়গায় আমি কি করব USD সিলেক্ট করে দিব। USD সিলেক্ট করে দিলে কি হবে, নিচে যেহেতু আমার USD, উপরে যেহেতু আমার BNB, আমার যেহেতু BNB অলরেডি কেনা আছে, সেটাকে আমি ডলারে কনভার্ট করব। সেক্ষেত্রে আমাকে উপরে BNB দিতে হয়েছে, এটাকে ম্যাক্স করে দিলাম। এতগুলো আমার BNB আছে, এটাকে কনভার্ট করে আমি কিন্তু এতগুলো ডলার পাবো। ঠিক এইভাবে করে আপনার যখন ডলারটাকে আপনি কনভার্ট করে BNB করবেন, ঠিক এইভাবে করে আপনি উপরে USD, নিচে কিন্তু BNBটাকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি চান যে না আমি FDUSD করব, সেইটা দিয়ে লক করব, তাহলে এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে FDUSD লিখে সার্চ করবেন। FDUSD, এই যে দেখুন FDUSD কিন্তু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে আমি গোতে ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন এই যে FDUSD কিন্তু চলে আসলো। এখন এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার কিন্তু নিচে FDUSD চলে আসলো। আর অবশ্যই কিন্তু আপনার যেহেতু ডলার থাকবে, সেটা উপরে কিন্তু ডলারে আপনি রেখে দিবেন। তারপরে এখান থেকে ম্যাক্স করে দিবেন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আমার তো BNB কেনা আছে, আপনাদের ডলার থাকবে, সেই ডলারটা এখানে সিলেক্ট করে দিয়ে ম্যাক্স করে দিবেন। অথবা আপনি যত টাকার FDUSD দিয়ে আপনারা লক করতে চান, মানে যত ডলার দিয়ে, সেটা এখানে দিয়ে আপনারা এইখানে কিন্তু এটাকে FDUSD দিবেন। আর আপনি যদি চান না আমি এখানে BNB দিয়ে করবো, তাহলে BNBটা করার পরে এখান থেকে সেটাকে কনভার্ট করে আগে আপনাদেরকে FDUSD অথবা BNB করতে হবে। তারপরে এখন আপনাকে লঞ্চ পুলে অংশগ্রহণ করার জন্য সরাসরি বাইন্যান্সের হোম পেজে আসতে হবে। তারপরে এই যে লঞ্চ পুল দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন HMSTR আপকামিং লেখা আছে, তার মানে টোকেনটা কিন্তু আপকামিং, মানে কিছুদিনের ভেতরে চলে আসবে, সেটাই তারা বলছে। আর এইখানে কিন্তু এই যে দেখুন লঞ্চ পুলে অংশগ্রহণ করার জন্য 3 দিন এত ঘন্টা টাইম কিন্তু আছে। এখন জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু BNB কেনা আছে, আমি BNB দিয়ে এটাকে লক করব। সেক্ষেত্রে এখান থেকে লক অপশনে আমাকে ক্লিক করতে হবে। লক অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার যেহেতু BNB কেনাই রয়েছে, এখান থেকে আমি যত টাকার BNB দিয়ে লক করব, সেটা এখানে ম্যাক্স করে দিব। ধরুন আপনি এখানে একটা BNB দিয়ে করবেন, একটা দিয়ে দিবেন। আর যদি আপনি এখানে অল্প সংখ্যক দিতে চান, মানে এক কথায় যতটুকু দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। সেম প্রসেসে আপনার যদি FDUSD দিয়ে করতে চান, এখানে লক অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার যেহেতু এখন FDUSD নেই, আমাকে কিন্তু ডিপোজিট করতে বলতেছে। তো আপনারা যেটা দিয়ে করবেন সেটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ধরুন আমি BNB দিয়ে করবো, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দিলে এখানে কি হবে, এইখান থেকে এখন আমি লক অপশনে ক্লিক করে দিব। আমি যেহেতু সম্পূর্ণটা দিয়ে করব, তো এখান থেকে সাকসেসফুল লকেট BNB কিন্তু হয়ে গেল। এখন এখান থেকে কি হবে, এই যে দেখুন আমার যে BNBটাকে আমি লক করলাম, এই BNBটা কিন্তু এখানে লক অবস্থায় থাকবে। আমি চাইলে কিন্তু এখান থেকে আনলক করতে পারবো। আর এইখানে আমাকে এই HMSTR টোকেনটা কিভাবে করে দিবে, এইখান থেকে আমাকে কিছুক্ষণ পরপর এসে এই যে এখানে আনক্লেমেড এয়ারড্রপ লেখা আছে,
এইখানে কিন্তু 0 HMSTR লেখা আছে। আর কিছুক্ষণ পরে মানে এটা ঘন্টাখানিক পর পরে এসে এইখান থেকে আপনারা ক্লেম অপশন পাবেন। আর এই ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এই HMSTR টোকেনটাকে আপনারা এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। আপনার ওই হামস্টার কম্বাটে যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো পাওয়ার আগেই আপনি কিন্তু এই লঞ্চ পুলে অংশগ্রহণ করে মূলত এইভাবে করে কিন্তু HMSTR টোকেনটাকে ক্লেম করতে পারবেন। এখন যদি বলেন যে না আমি এইখানে এটাকে আনলক করে বিএমবিটাকে কনভার্ট করে আবার ডলার করে নিব, সেক্ষেত্রে আপনি যদি চান যে আমি এখানে সম্পূর্ণ দিন থাকতে চাচ্ছি না, যেহেতু 3 দিন টাইম আছে, তো 3 দিন 17 ঘন্টা টাইম আছে, আপনি চাচ্ছেন 2 দিন আগেই আপনার এই বিএমবিটাকে লক থেকে আনলক করবেন, সেক্ষেত্রে কি করবেন, এই আনলক অপশনে ক্লিক করে দিবেন। আনলক অপশনে ক্লিক করে দেওয়ার পরে ম্যাক্সে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে আনলক করে দিলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। তারপরে কিন্তু এই যে বিএমবিটা এটা আবার চাইলে আপনি কিন্তু কনভার্ট করে ডলার করে সেটাকে P2P করে সেল করে দিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এইখানে সুবিধা এবং অসুবিধাটা বলি। এখন আপনারা জিনিসটা ফলো করেন। আপনারা যদি এখানে বিএমবি দিয়ে লঞ্চ পুলে অংশগ্রহণ করেন তাহলে কি হবে, এইখানে দেখুন বিএমবির বর্তমান রেট কত চলতেছে, 584.1 কিন্তু বর্তমান একটা বিএমবির প্রাইস। এখন যদি আপনি এইখান থেকে একটা বিএমবি কেনার পরে যদি আপনি এইখানে হ্যামস্টার কম্বাটের লঞ্চ পুলে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার কি হবে, এইখানে যে 4 দিনের জন্য মানে 3 দিন 17 ঘন্টার জন্য আপনি এই বিএমবিটাকে লক করে রাখবেন, অথবা আপনার এফডি ইউএসডিটিটাকে যে লক করে রাখবেন, এখন লক করার পরে আপনি কিন্তু এইটাকে এই 4 দিনের ভিতরে আর ক্লেম করতে পারবেন না। ক্লেম যদিও করেন তাহলে কি হবে, আপনি যতটুকু এখান থেকে এই যে দেখুন আমি এটা ম্যাক্স করে দিয়ে লক করে দিলাম, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাই। লক করে দিলে এখান থেকে কি হবে, এই যে আমাকে এখানে কিন্তু HMSTR টোকেনটা যে দিবে ক্লেম করার, এই যে আমি এখানে দেখাই, আমি লক করার পরে এখান থেকে এটাতে চলে গেলাম, যাওয়ার পরে এখন দেখুন এই যে লক কিন্তু করে দিয়েছি। এখন কিছুক্ষণ পর পরে এসে এখান থেকে ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য কি করতে হবে, এই যে বিএমবিটা আছে এটা কিন্তু লক অবস্থায় রাখতে হবে। যতদিন লক অবস্থায় রাখবো ততদিন কিন্তু HMSTR টোকেনটা আমি ক্লেম করতে পারবো। এখানে টাইম আছে কতদিন, 3 দিন এবং এখানে 17 ঘন্টা। এই 3 দিন 17 ঘন্টা কিন্তু এই লঞ্চ পুলটা চলবে। আমি যদি এখানে 3 দিন 17 ঘন্টায় রাখি তারপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। আর এতদিন রাখলে এখান থেকে কিন্তু আমি HMSTR টোকেনটা পাবো। এটা কিন্তু এখন দেখতে পাচ্তেছি না আসলে ঘন্টাখানিক পর পর কতগুলো করে আমাদেরকে দিবে। কিন্তু এখানে মেন সমস্যাটা কি, এখানে তো আমরা ফ্রিতে এখানে HMSTR টোকেনটা পাচ্ছি, এটা কিন্তু আমার কোনো প্রকার বিএমবি কেটে নিচ্ছে না। এই বিএমবিটা কিন্তু পরবর্তীতে আমি আনলক করে আবার ডলার করে সেল করতে পারবো। এক ফোঁটা বিএমবি কিন্তু এখান থেকে কাটবে না। তবে সমস্যাটা এখানে কি, সমস্যাটা হচ্ছে এখন যেহেতু বিএমবির রেটটা চলতেছে, এই যে দেখুন এখন সবাই কিন্তু এই লঞ্চ পুলে অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার ফলে এখান থেকে কিন্তু এখন বিএমবির রেটটা বাড়বে। সবাই বিএমবি কিনে এখানে যেহেতু আপনার লক করবে, সেক্ষেত্রে কিন্তু বিএমবির রেটটা বেড়ে যাবে। আপনিও যখন কিনবেন তখন কিন্তু বেড়ে যাবে। আর এর ফাঁকে সমস্যাটা কি, এই লঞ্চ পুলে আপনারা যখন এটাকে আনলক করবেন না এই 3 দিন, এক্ষেত্রে যারা যারা আগে আনলক করে বিএমবিটাকে সেল করতে ধরবে তখন কিন্তু আপনার বিএমবির রেটটা এই যে 584 দেখাচ্ছে এইখান থেকে কমে কিন্তু 490 পর্যন্ত আসতে পারে। একবারে সর্বনিম্ন হলো 490 পর্যন্ত আসতে পারে একটা বিএমবির প্রাইস, অথবা 400 ধরুন 500 আসতে পারে, 520ও আসতে পারে, 540ও আসতে পারে। জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম। কমে যাবে যখন এই লঞ্চ পুলটা শেষ হবে, তখন কিন্তু সবাই বিএমবিটাকে সেল করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিএমবির প্রাইসটা কমে যাবে। আর বিএমবির প্রাইসটা যখন কমে যাবে তখন যদি আপনি বিএমবিটাকে সেল করেন, মানে ওইখান থেকে আনলক করে সেল করে দেন, তখন যেই রেটে কিন্তু আপনি বিএমবিটা কিনেছেন সেই রেটে কিন্তু আপনার বিএমবিটাকে আপনি সেল করতে পারবেন না। এক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু এই দিক দিয়ে একটু লস চলে যাবে, একটুও যেতে পারে অনেকটাও যেতে পারে। আর এইখান থেকে লাভটা কি হবে, এই যে এখানে স্টক করতেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু পরিমাণ এইখান থেকে HMSTR টোকেনটা দিবে। আর সেই টোকেনটা এখন কতটুকু হয় এটা কিন্তু আমরা দেখতে পাচ্তেছি না। তো যাই হোক, এখান থেকে আমি এটাকে এখন আনলক করার জন্য আবার এইখানে আসার পরে আনলক করে দিলাম। আনলক করে দিয়ে এই যে ম্যাক্স করে দিয়ে এখান থেকে আনলক করে দিলাম। আনলক করে দিলে কি হলো, আমার কিন্তু বিএমবিটা আনলক হয়ে গেল। এখন এটাকে আমি চাইলে কিন্তু সেল করে দিতে পারবো। কিন্তু পরবর্তীতে আপনারা যদি এটা দেরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিএমবির রেটটা কমে যাবে। যখন রেটটা কমে যাবে তখন কিন্তু আপনার এখান থেকে বিএমবিটাকে সেল করলে আপনারা কিন্তু লসে পরিণত হবেন। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। এজন্য আপনাদেরকে আমি এই যে লঞ্চ পুলের বিষয়টা ক্লিয়ার করতে আসলাম। অনেকেই কিন্তু লঞ্চ পুলে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাদের জন্য বলি, আপনারা লঞ্চ পুলে অংশগ্রহণ করলে ধরুন $500 দিয়ে বিএমবি কিনে এখানে স্টক করে লঞ্চ পুলে অংশগ্রহণ করলেন, সেক্ষেত্রে আপনার কি হলো, আপনি HMSTR টোকেনটা ঠিকই
দ্রুতই পেলেন, কিন্তু আপনার সমস্যাটা হবে কি, এইখানে যখন লঞ্চ পুলটা শেষ হয়ে যাবে তার আগেই কিন্তু অনেকেই বিএমবিটাকে এখান থেকে আনলক করে নিয়ে সেই বিএমবিটাকে সেল করে দিবে। আর যখন বেশি বেশি বিএমবি সেল হবে তখন কি হবে, বিএমবি রেটটা কিন্তু কমে আসবে। কেউ যখন বিএমবি কিনতে যাবে তখন রেট বাড়বে, আর যখন সেল করতে যাবে তখন কিন্তু বিএমবি রেটটা কমে আসবে। যেমন এখন সবাই লঞ্চ পুলে অংশগ্রহণ করার জন্য বিএমবি কিনতে যাচ্ছে, যার কারণে কিন্তু বিএমবির দামটা বাড়তেছে। এখন আপনি এটা দেখতেছেন, কিছুক্ষণ পরে দেখবেন কিন্তু রেটটা বাড়ে যাচ্ছে। তো আপনি যদি লঞ্চ পুলে অংশগ্রহণ করতে চান তাহলে এখন কিন্তু আপনাকে বিএমবি কিনতে হলে হাই রেটে কিনতে হবে। যদি আপনার আগের কোনো বিএমবি থাকে অল্প রেটে কিনে রেখেছেন, সেই বিএমবি দিয়ে যদি আপনি এই লঞ্চ পুলে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হবে। আর যদি আপনি এখনকার রেট দিয়ে আপনি বিএমবি কিনে এইখানে লক করে রাখেন, সেক্ষেত্রে কি হবে, পরবর্তীতে যখন সবাই আনলক করে এইখানে বিএমবিটাকে সেল করে দিবে তখন কিন্তু আপনার বিএমবির প্রাইসটা কমে যাবে। এই বিষয়টা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন, যার কারণে আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে করে আপনারা হ্যামস্টার কম্বাটের বাইন্যান্সের লঞ্চ পুলে অংশগ্রহণ করবেন, আর এইখান থেকে আপনাদের লাভ হবে নাকি লস হবে সেই বিষয়টা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আর তার পাশাপাশি মাই ক্যারিয়ার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।